হ্যালো এভরিওয়ান, লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আনকাট এডিট ছাড়া একটা ভিডিও, যেটার মধ্যে আমরা গিয়ে শেভরনের ভেতরে চালাইতে চালাইতে এমটিবির ট্রেলের ভেতরে ঢুকে গেছিলাম। সো সেই এমটিবি ট্রেলের ভেতরে ক্লাইম ছিল, তারপরে গিয়ে আপনার ট্রেল ছিল, অফরোড ছিল, ধুলাবালি ছিল। সো চালাইতে তো অনেক মজা হয়েছে, বাট যেটা বুঝছি সেটা তো অবশ্যই সবসময় জানি যে অফরোড বা ট্রেলিংয়ের জন্য দ্য বাইক ইউনিট ইজ এন এমটিবি, এবং এই জন্যই এমটিবি মানুষজন চালায়। এমটিবির যে চাহিদা, কারণ রাস্তার মধ্যে তো এমটিবি চালানোর জিনিস না, তাহলে আপনি এমটিবিটা চালাবেন কোথায়? সো অলওয়েজ বলে আসছি কি, মানে যেটা ফ্যাক্ট, সেটা গিয়ে এমটিবি আপনি চালাবেন অফরোড বা ট্রেলে, বাট অফরোড ট্রেলের যে আকর্ষণ, সেই আকর্ষণ বা ফিল যেটা, মানে এটার যে মানুষজন পছন্দ করে কেন, এটা আসলে খুব একটা বোঝা হয়ে ওঠে নাই। বাট লাস্টের দিন চালায় আসলে আই রিয়েলাইজ যে মানুষজন এমটিবি কেন পছন্দ করে। এমটিবি মানুষজন কেন পছন্দ করে, এমটিবির প্রতি মানুষের যে প্রেমের অ্যাকচুয়াল কারণ, বাংলাদেশিদের না, অধিকাংশ বাংলাদেশিদের না, কারণ অধিকাংশ বাংলাদেশি এর মাইন্ডসেট গিয়ে বাংলাদেশের রাস্তাঘাট খারাপ, তাই গিয়ে রাস্তার মধ্যে এমটিবি চালানো লাগবে, হুইচ ইজ এ রং মাইন্ডসেট। বাট দ্য অ্যাকচুয়াল রিজন বিহাইন্ড রাইডিং অ্যান্ড এমটিবি, সেটা গিয়ে ট্রেলে চালানোর আলাদা একটা থ্রিল আছে, রাস্তায় চালানোর যেমন আলাদা একটা ফিল আছে, আলাদা একটা মজা আছে, স্পিডের যে একটা আলাদা মজা আছে, সেই রকম একই রকম আলাদা একটা মজা আছে গিয়ে ট্রেলে চালানোর। এবং সেই ট্রেলে চালানোর জন্য এমটিবি। এখন এমটিবি যে হওয়া লাগবে, সেটা যে আপনি গ্র্যাভেল দিয়ে করতে পারবেন না সেটাও কিন্তু না। ধরেন একটা স্টিপ ক্লাইম্বে আপনি উঠতেছেন, ক্লাইম্ব মানে গিয়ে ধরেন ট্রেলের ক্লাইম্ব, এবং সেইখানে আপনার গিয়ে বড় গিয়ার রেশিও দরকার। গ্র্যাভেল ক্যান প্রোভাইড দ্যাট। সাসপেনশন কিন্তু সবসময় আপনার দরকার না। ধরেন আপনি একটা নবি টায়ার 50 সি বা 45 সির নবি টায়ার লোয়ার টায়ার প্রেসারে 20 PSI যদি আপনি চালান, এমটিবি দিয়ে মোটামুটি যেসব জায়গায় যাইতে পারবেন, আপনার একটা গ্র্যাভেল দিয়ে সেসব জায়গায় যাইতে পারবেন। সো ওই তো আর কি, মানে অফ রোডের জন্য স্পেসিফিক বাইক লাগবে, সেটা যে ডেডিকেটেড হার্ড করে এমটিবি হইতে হবে এমন না। বিকজ এমটিবি এর লুকে অনেকজনের পছন্দ থাকতে পারে, এটা পার্সোনাল প্রেফারেন্স। কারণ গিয়ে এমটিবি যারা রোড বাইক পছন্দ করে তাদের হয়তো এমটিবির এই স্ট্রেট বারটা পছন্দ না, প্লাস গিয়ে এমটিবির কি বলে ফর্কটা অনেকের কাছে আননেসেসারি মনে হইতে পারে। আপনি যদি ডাউন হিলিং না করেন, তাহলে কিন্তু আসলে ফর্কের খুব একটা দরকার নাই। যে এখানে আপনি জাম দিয়ে ধরেন 10 ফিট উপর থেকে পড়তেছেন, 20 ফিট উপর থেকে পড়তেছেন, এইগুলা করা ছাড়া আপনার কিন্তু আসলে সাসপেনশনের দরকার নাই। সো এইগুলা নিয়ে টেকনিক্যাল ভিডিও হইতে পারে, বাট এটা জাস্ট একটা এমটিবি অ্যাপ্রিসিয়েশন ভিডিও। যে যারা এমটিবি পছন্দ করে, আমি তো জানি যে এমটিবি পছন্দ করার কারণ অফরোড ট্রেল। বাট অফরোড ট্রেলের যে আসলে মজা আছে, এবং অ্যাজ অ্যান অ্যাভিড রোড বাইক এনথুজিয়াস্ট হিসেবে যে আমি সেইটা ফিল করতে পারবো। কারণ ধরেন এমনও হইতে পারতো যে আমি রোড বাইক পছন্দ করি, ট্রেলে যত সুন্দর ট্রেলে আপনি আমার নিয়ে যান না কেন, আমার পছন্দ হবে না, হইতেই পারতো এমনটা। বাট এমনটা আসলে হয় নাই। ওই দিন ওই জায়গাটায় চালায় আমার কাছে মনে হয়েছে আমি আমার যে রোড বাইকটা আছে, সেই রোড বাইকটা নিয়ে আবার যাব, হয়তো টায়ার প্রেশার একদম লো করে 30 PSI 25 PSI করে নিয়ে যাব, বাট আবার যাব, এরকম ইচ্ছা আছে। বন্ধুবান্ধব মানে ভাই ব্রাদার থাকলে হয়তো করা হবে সেটা বেশি করে, বাট এরকম ইচ্ছা আছে। সো ইটস ফান, এমটিবি ইটস ফান। এই জন্য মানুষজন গিয়ে বিদেশে করে কি, আপনার গাড়ি দিয়ে আপনার এমটিবি নিয়ে যায়, তারপরে ট্রেলের মাঝখানে চালায়, তারা রাস্তার মাঝখানে এমটিবি চালায় না। এই একটা কথাই আমি বলে আসতেছি, যে রাস্তায় এমটিবি চালানোর জন্য রাস্তা ইজ নট দ্য রাইট প্লেস। এই আর কি, এমটিবি অ্যাপ্রিসিয়েশন ভিডিও বানাবো বলছিলাম। জাস্ট আমার ফিলিংটা বললাম যে এমটিবি আসলেই ট্রেলে চালানো, কিন্তু আসলে মানে এটা যারা এমটিবি ট্রেলে চালান এবং পছন্দ করেন, তাদের কাছে এই ভিডিওটা হাস্যকর লাগার কথা। আমি হইলেও হাসতাম, বিকজ টেল মি সামথিং নিউ, আমি তো এগুলো জানি, মানে এগুলোই আপনারা বলবেন। বাট অ্যাজ এ রোড বাইক এনথুজিয়াস্ট, অ্যাজ এ অ্যাভিড রোড বাইকার, আমি যে এই কথাটা বলবো যে এমটিবিতে ট্রেলে চালানো ইজ ফান, এটা আমি ভাবি নাই। কারণ ভাবি নাই কখনো এই ট্রেলে যাওয়া হবে, বাট বাসার কাছে এত সুন্দর সুন্দর ট্রেল, সো যাওয়া হয়েছে এবং আই কমপ্লিটলি ফেল ইন লাভ। সো জাস্ট এটাই বললাম। সো আপনারাও যারা এমটিবি চালান, এমটিবি ভালোবাসেন, তারাও কোনো দিন একটা প্রপার সাইজের রোড বাইক পারফেক্টলি ফিট করে, আপনার বডির মতো করে পারফেক্টলি ফিট করে কোনো দিন রাস্তায় চালায় দেখতে পারেন।
I think you might like it as well. So ভিডিও এখানেই শেষ, I'll see you in the next one.